ওয়েলকাম এভরিওয়ান, স্পোকেন ইংলিশের আরও একটি ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকেও আমরা যে ইংরেজি সেন্টেন্সগুলি শিখব সেগুলিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আর আমরা আমাদের ডেলি লাইফে কিন্তু প্রায় সময়ই এই কথাগুলো বলি। তো চলো আজকে আমরা জেনে নিই কিছু ইংরেজি সেন্টেন্স যেগুলো আমরা আমাদের ডেলি লাইফে ব্যবহার করব বাংলার সাথে সাথে। যদি ধরো এরকম বলতে চাই যে তুমি কি করতে চাও, তুমি কি করতে চাও, এই কথাটাই যদি আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে কি বলবো, কিভাবে বলবো? তখন আমরা এরকম বলতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও, এটাকে আমরা এইভাবে বলতে পারি। তুমি কি করতে চাও এইভাবে না বলে আমরা বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো এটাকে আমরা এইভাবে বলবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। আর তার উত্তরে যদি এইরকম বলতে চাই, কেউ যদি এটা প্রশ্ন করে যে তুমি কি করতে চাও, তো যদি এর উত্তর এরকম হয় যে আমি ইংরেজি অভ্যাস করতে চাই, আমি ইংরেজি অভ্যাস করতে চাই, তো সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? সেটাকে আমরা এইভাবে বলতে পারি, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। একেবারে সিম্পল সেন্টেন্স, বলাটাও ইজি, আর বেশ কয়েকবার বললে আমাদেরকে ভাবতেও হবে না যে ইংরেজিতে বলতে চাইলে কি বলবো। আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ এভাবে কিন্তু বলতে পারি। তো আমি ইংরেজি অভ্যাস করতে চাই, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। নেক্সট জানবো, কোনো ব্যাপারে যদি আমরা এরকম বলতে চাই বা বলার প্রয়োজন হয়, আমি নিশ্চিত নই, এই ব্যাপারে আমি নিশ্চিত নই, তো আমি নিশ্চিত নই এটাকে আমরা কিভাবে বলবো? আই এম নট শিওর, আই এম নট শিওর। আর আমি নিশ্চিত, আই এম শিওর। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ইংরেজি সেন্টেন্সগুলো বলতে পারি আমাদের ডেলি লাইফে। আর যত বেশি আমরা বলবো তত বেশি প্র্যাকটিস হবে, তত ইংরেজিতে ভীতিটাও দূর হবে। তো আমি নিশ্চিত নই এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম নট শিওর, আই অ্যাম নট শিওর, এই ব্যাপারে আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট। আর যদি বলি আমি এই ব্যাপারে নিশ্চিত, আই এম শিওর অ্যাবাউট ইট, এভাবে বলতে পারি। নেক্সট জেনে নেব, এটা অনেক বেশি। কোনো কিছুর দামের পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি, কোনো কিছু খাবারের পরিমাণের পরিপ্রেক্ষিতে যদি আমরা এটা বলতে চাই, এটা অনেক বেশি। বা কেউ হয়তো অনেক সময় একটু বেশি দুষ্টুমি করলেও আমরা কোনো ছোট বাচ্চা ছেলেকেও বলে থাকি এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটা অনেক বেশি। এই কথাটাকে আমরা কিভাবে বলবো? এই কথাটাকে আমরা বলবো ইটস টু মাচ, ইট ইজ টু মাচ, বা ইটস টু মাচ। তো এটা অনেক বেশি, ইটস টু মাচ, এটা অনেক বেশি, এটা অনেক বেশি, ইটস টু মাচ। কিছু মনে করো না, কিছু মনে করো না, এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবেই বলে থাকি। তো কিছু মনে করো না এটাকে আমরা এরকম বলতে পারি, প্লিজ ডোন্ট মাইন্ড, বা বলতে পারি নেভার মাইন্ড, নেভার মাইন্ড, বা বলতে পারি প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তো প্লিজ ডোন্ট মাইন্ড অর্থাৎ ডু নট, ডোন্ট মাইন্ড, বা বলতে পারি নেভার মাইন্ড, নেভার মাইন্ড। নেক্সট জানবো, হয়তো আমরা মাঝে মাঝে তো এখানে সেখানে ঘুরতে যাই, বেড়াতে যাই, তো কোনো একটা জায়গায় যখন যাই এবং সেই জায়গাটা আমার কাছে অপরিচিত, সেখানে কোনো একটা অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসটা জানি কিন্তু কিভাবে যেতে হয় সেটা জানি না, তো সেখানে কোনো শপকিপার বা কোনো
রাস্তার কোনো পার্সনকে যদি আমরা এভাবে সেই অ্যাড্রেসটা জানতে চাই এবং তার সাথে আমরা অনেক সময় বলি এখানে আমি অপরিচিত, অর্থাৎ আমি এখানে কিছুই চিনি না, জানি না, প্লিজ হেল্প মি। তো আমি এখানে অপরিচিত, এটাকে আমরা এভাবে বলতে পারি আই অ্যাম স্ট্রেঞ্জার হেয়ার, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আই অ্যাম স্ট্রেঞ্জার হেয়ার, আমি এখানে অপরিচিত। তো আমি এখানে অপরিচিত এটা বলার প্রয়োজন হলে বলবো আই অ্যাম স্ট্রেঞ্জার হেয়ার। তো আমি এখানে অপরিচিত, আই অ্যাম এভাবেও লিখতে পারি বা আই অ্যাম এভাবেও লিখতে পারি, স্ট্রেঞ্জার, আই অ্যাম স্ট্রেঞ্জার হেয়ার, আমি এখানে অপরিচিত। যদি বলতে চাই সে আগেই চলে গেছে, অনেক সময় কেউ যখন জিজ্ঞাসা করে যে সে কখন গেল, তো আমরা উত্তরে বলি সে আগেই চলে গেছে। তো সে আগেই চলে গেছে, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এটাকে আমরা এইভাবে ইংরেজিতে বলতে পারি হি হ্যাড অলরেডি গন, সে আগেই চলে গেছে। ঠিক আছে, তো হি হ্যাড অলরেডি গন, হি হ্যাড অলরেডি গন, সে আগেই চলে গেছে। আর যদি বলি তাকে এখনই যেতে হবে, সে হয়তো যায়নি তখনও আছে কিন্তু জাস্ট বেরোবে, তাকে এখনই যেতে হবে, এটা বলতে চাইলে বলবো হি হ্যাজ টু গো নাও, হি হ্যাজ টু গো নাও, তাকে এখনই যেতে হবে। তো এইভাবে আমরা টু গো নাও, হি হ্যাজ টু গো নাও, তাকে এখনই যেতে হবে, আর সে আগেই চলে গেছে, হি হ্যাড অলরেডি গন, এভাবে বলবো। নেক্সট জানবো আর কিছু বলো না, আর কিছু বলো না। অনেক সময় আমরা এই কথাটা বলে থাকি, তাই না? কেউ হয়তো এত কিছু উপদেশ দেয় বা জ্ঞান দেয় অনেক সময় যে আর ভালো লাগে না শুনতে, তো তখন আমরা বলি আর কিছু বলো না, দয়া করে আর কিছু বলো না। তো প্লিজ ডোন্ট সে এনিমোর, প্লিজ ডোন্ট সে এনিমোর, বা আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো আর কিছু বলো না, আমরা একটা প্লিজ কথাটা যোগও করতে পারি, আর না যোগ করেও আমরা জাস্ট এটা বলতে পারি ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর। প্লিজ একটা কথা যোগ করতে পারি যদি আমরা একটু পোলাইটলি বলতে পারি বা বলতে চাই। ঠিক আছে, নেক্সট দেখে নেব আমি বাইরে যাবার জন্য প্রস্তুত হচ্ছি। হয়তো রেডি হচ্ছি, তখন হঠাৎ করে কোনো বন্ধু এলো, তো বললো কিরে কোথায় যাচ্ছিস, বা বাড়ির কোনো সদস্য হয়তো অনেক সময় জিজ্ঞাসা করে কিরে কোথায় বেরোবি, না আমি একটু বাইরে যাব, বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, এই কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই, যদি অ্যান্সারটা ইংরেজিতে দিতে চাই, তাহলে আমরা এইভাবে বলবো আই অ্যাম গেটিং রেডি টু গো আউট, আই অ্যাম গেটিং রেডি টু গো আউট, এভাবে কিন্তু বলতে পারি। তো আমি বাইরে যাবার জন্য প্রস্তুত হচ্ছি, এটা বলতে চাইলে এইরকমভাবে বলবো আই অ্যাম গেটিং রেডি টু গো আউট, আই অ্যাম গেটিং রেডি টু গো আউট, আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তোমাকে যেন কোথায় দেখেছিলাম, হঠাৎ করে কোনো পার্টিতে, কোনো একটা জায়গায়, এমন কোনো পার্সনের সাথে মাঝে মাঝে আমাদের দেখা হয়, তো দেখে মনে হয় যেন কোথাও দেখেছি তাকে আগে। তো এরকম কোনো পার্সন যাকে আগে কোথাও দেখেছি, আবার তার সাথে দেখা হয়েছে এবং দেখা হওয়ার পর আমরা তাকে বলছি তোমাকে যেন কোথায় দেখেছিলাম, এরকম মনে হচ্ছে। তো এই কথাটাই আমরা ইংরেজিতেও বলতে পারি। ইংরেজিতে কিভাবে বলবো? ইট লুকস লাইক আই স ইউ সামহোয়ার, ইট লুকস লাইক আই স ইউ সামহোয়ার, মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছিলাম। তো এভাবেও কিন্তু আমরা বলতে পারি তাকে। তো তোমাকে যেন কোথায় দেখেছিলাম, ইট লুকস লাইক আই স ইউ সামহোয়ার, ইট লুকস লাইক আই স ইউ
সামহোয়ার। নেক্সট জানবো প্রচুর সময় আছে। প্রচুর সময় আছে, যদি কোথাও যাওয়ার একটা প্ল্যান হয়েছে, সবাই রেডি হয়ে গেছে, তুমি তখনও ঘুমোচ্ছ, তো সবাই রেডি হতে বলছে, তো যখন প্রচণ্ড ঘুম আসে আর কেউ যখন এভাবে উঠতে বলে তখন বলি ঠিক আছে আর একটু ঘুমিয়ে নিই না, প্রচুর সময় আছে, যাবো তো, প্রচুর সময় আছে। তো প্রচুর সময় আছে এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তো এটাকে আমরা এইভাবে বলতে পারি দেয়ার্স প্লেন্টি অফ টাইম, অর্থাৎ দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি দেয়ার্স প্লেন্টি অফ টাইম। তো প্রচুর সময় আছে এটাকে আমরা এইভাবে বলতে পারি দেয়ার্স প্লেন্টি অফ টাইম। দেয়ার্স প্লেন্টি অফ টাইম, প্রচুর সময় আছে। আমাকে জিজ্ঞাসা করো না, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলি আমাকে জিজ্ঞাসা করো না, তো এটাকে জাস্ট আমরা সিম্পলি এরকম বলতে পারি ডোন্ট আস্ক মি। ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো না। তো আমাকে জিজ্ঞাসা করো না এটাকে আমরা এভাবে বলতে পারি ডোন্ট আস্ক মি। সব কিছুর জন্য ধন্যবাদ। সব কিছুর জন্য ধন্যবাদ। কেউ কোনো উপকার করলে বা কোনো একটা জায়গায় পৌঁছে দিলে আমরা কিন্তু এরকম বলে থাকি বা বলাটা উচিত। তো এটাকে আমরা ইংরেজিতেও বলতে পারি, একটু স্টাইলিশও হবে, স্মার্টনেসও আসবে, আর আমরা কিন্তু ইংরেজিটাও শিখে যাব। তো আমরা এটাকে কিভাবে বলবো, আমরা এভাবে বলতে পারি থ্যাঙ্কস ফর এভরিথিং। তাহলে কিন্তু একটা কৃতজ্ঞতা অলরেডি বোঝানো হয়ে যায়। সব কিছুর জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর এভরিথিং। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো সব কিছুর জন্য ধন্যবাদ এটাকে আমরা এইভাবে বলবো থ্যাঙ্কস ফর এভরিথিং। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারছো এই প্রত্যেকটা বাক্য আমরা কিন্তু বাংলায় আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। তো এর ইংরেজিগুলো জেনে গেলাম, এরপর থেকে চেষ্টা করব যে বাংলা বলার সাথে সাথে কখনো বাংলাটাকে একটু অমিট করে ইংরেজিটাকে বলার। তো চলো আরও একবার দেখে নিই সেন্টেন্সগুলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বা আমার এই ভিডিওর প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেন্দ্র পরিবারের সদস্য হয়ে যাও। সাথে যে বেল আইকন আছে তার অল অপশানটিকে টাচ করে রেখো, তাহলে নেক্সট আপলোড করা ভিডিওর যে নোটিফিকেশান প্রথমেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই আরও একবার সেন্টেন্সগুলো। যেমন তুমি কি করতে চাও, যদি আমরা কাউকে এভাবে জিজ্ঞাসা করতে চাই তো আমরা ইংরেজি বলতে চাইলে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও? আমি ইংরেজি অভ্যাস করতে চাই। এটা যদি আমরা কোনো কথার প্রসঙ্গে বলতে চাই তো আমরা এইভাবে বলবো আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। নেক্সট জানবো আমি নিশ্চিত নই, কোনো একটা ব্যাপারে যদি এই কথাটা বলতে চাই আই এম নট শিওর। আই অ্যাম নট শিওর এইভাবে বলবো। এটা অনেক বেশি, এটা অনেক বেশি, ইটস টু মাচ। ইটস টু মাচ। কিছু মনে করো না, প্লিজ ডোন্ট মাইন্ড। নেভার মাইন্ড। নেভার মাইন্ড এভাবেও বলতে পারি। আমি এখানে অপরিচিত, আই অ্যাম স্ট্রেঞ্জার হিয়ার। আই অ্যাম স্ট্রেঞ্জার হিয়ার। সে আগেই চলে গেছে, হি হ্যাড অলরেডি গন। হি হ্যাড অলরেডি গন। তাকে এখনই যেতে হবে, হি হ্যাজ টু গো নাও। হি হ্যাজ টু গো নাও। আর কিছু বলো না, প্লিজ ডোন্ট সে এনিমোর। প্লিজ ডোন্ট সে এনিমোর। আর কিছু বলো না। আমি বাইরে যাবার জন্য প্রস্তুত হচ্ছি, আই এম গেটিং রেডি টু গো আউট। আই এম গেটিং রেডি টু গো আউট। তোমাকে যেন কোথায় দেখেছিলাম, ইট লুকস লাইক আই স ইউ সামহোয়ার। আই স ইউ সামহোয়ার। প্রচুর সময় আছে, দেয়ার্স প্লেন্টি অফ টাইম। দেয়ার্স প্লেন্টি অফ টাইম, প্রচুর সময় আছে। আমাকে জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক মি। ডোন্ট আস্ক মি। আর যদি এরকম বলতে চাই সব কিছুর জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর এভরিথিং। তো তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করছো, ভীষণই ভালো লাগছে।
আমার ভিডিওগুলো দেখছো এবং আশা রাখছি উপকৃত হচ্ছ। তো থ্যাঙ্কস ফর এভরিথিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।